হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 740 নম্বর পেজটা সলভ করতে চলেছি। তো চলো ফটাফট আমরা দেখে নিই ফার্স্ট আমাদের যে কোশ্চেন কি আছে এই পেজে। তার আগে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। এখানে যারা অলরেডি আমাদের এই চ্যানেলে যুক্ত আছো তোমরা জানো যে আমি ম্যাথের সাজেশন দেবো বলেছিলাম। তো সেই সাজেশনটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো যারা যারা এখনো সাজেশনটা কিন্তু কালেক্ট করোনি তাদেরকে বলবো তোমরা এক্সাম বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। দেখো ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, গিয়ে সেখান থেকে তোমরা সাজেশনটা কিন্তু কালেক্ট করে নাও। খুব সুন্দরভাবে সাজেশনটা তৈরি করা হয়েছে, একদম সাইন্টিফিক সাজেশন। তোমার 85% কোশ্চেন কিন্তু ওখান থেকে কমন আসবেই আসবে, ঠিক আছে? তো ওটাকে করে নাও। অবশ্যই তোমরা নিজেদের মতো করে করতে থাকো, বাট ওই কোশ্চেনগুলোকে কিন্তু মিস করো না, ঠিক আছে? তো চলো শুরু করি আমরা আজকে এবিটিএ যে 740 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। সুকুমার 500 টাকা 9 মাসের জন্য এবং অমিত 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা নিয়োজিত করেছে। লাভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বণ্টিত হবে? তো 500 টাকা কত মাসের জন্য দিচ্ছে? 9 মাসের জন্য। আর 600 টাকা দেওয়া হচ্ছে 5 মাসের জন্য। তো এখানে অনুপাত আসছে কত? তাদের মূলধন অনুপাত আসছে কত? দেখো 15 × 3 = 45, 15 × 2 = 30। তাহলে যেটা তাদের মূলধনের অনুপাত হবে সেটাই নিশ্চয়ই তাদের লাভ্যাংশ অনুপাতের সঙ্গে সমান হবে। মূলধন যে অনুপাতে দেবে তাদের লাভ হোক বা ব্যবসাতে লাভ হোক বা ক্ষতি হোক, সেই অনুপাতেই কিন্তু তাদের লাভ্যাংশ বা ক্ষতির পরিমাণ বণ্টিত হবে, ঠিক আছে? তো আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, ভিডিওটা আজকে আমরা দুটো পার্টে করব, অর্থাৎ এই পুরো পেজটা কিন্তু একখানা পার্ট হচ্ছে। এই পুরো পেজটা কিন্তু আমরা দুটো পার্টে করব। একটা হচ্ছে এই পেজটা, মানে এই যে পার্টটা হচ্ছে, আর আরেকটা কিন্তু সেকেন্ড পার্ট আসবে ভিডিওর। কারণ একটা পার্টে দিলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্থি হয়, তো আপলোড করতে অনেকটা প্রবলেম তৈরি হয়, ঠিক আছে? তো সেই জন্য এর সেকেন্ড পার্টটা কিন্তু তোমরা দেখে নিও। সেখানে আমরা যে ব্রড কোশ্চেনগুলো থাকবে সেগুলোকে কিন্তু সলভ করব। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। 2x² + kx, এটা সমীকরণের বীজ দুটো পরস্পর অনন্যক হলে k এর মান কি হবে? তো একটা বীজ যদি আলফা বলি, আরেকটা বীজ কি 1/α, ঠিক আছে? আচ্ছা, তো দুটো বীজের গুণফল সমান কি হয়? c/a হয়। তাহলে সি মানে কোনটা? সি মানে দেখো এখান থেকে যদি আমরা এই যে পোর্শনটা, এটাই তো সি অ্যাকচুয়ালি, তো এটা সমান চিহ্নের এদিকে নিয়ে চলে যাই, তাহলে তবেই না সি কে বলবো আমরা। অ্যাকচুয়ালি জেনারেল ইকুয়েশন কি হয়? ax² + bx + c = 0। তাই সিটাকে সমান চিহ্নের এদিকে নিয়ে নিলে কি হবে? k-3, তাই না? k-3, তো c/a, তো এ মানে কি আছে? এখানে 2 আছে। তো এখান থেকে আলফা আলফা কেটে দিলে দেখো চলে আসছে 2 = k-3। তাহলে k সমান আসছে কত? 5। ক্লিয়ার? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো। যদি দুটি বৃত্ত একই সমতলে অবস্থিত হয়ে পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে তাহলে বৃত্ত দুটো সর্বাধিক সরল সাধারণ স্পর্শক কত হবে? ঠিক আছে, তো এক্ষেত্রে বৃত্ত দুটো কতগুলো সর্বাধিক হবে? তো মনে রাখবে দুটো হবে, ঠিক আছে? সরল সাধারণ স্পর্শক বলেছে, ঠিক আছে? সরল সাধারণ স্পর্শক। নেক্সট, tan θ + cot θ এর মান দেওয়া আছে 2। তো এখান থেকে আমাদের tan⁸ θ + cot⁸ θ এর মান বের করতে বলেছে। দেখো যেহেতু এটা আমাদের সিঙ্গেল মানে শর্ট কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এইভাবেও করতে পারি যে tan θ আর cot θ এর মান 2। যেহেতু tan এর যে মান আর এর মানটা কোথা থেকে বিলং করছে এখানে কিছু বলা নেই, তো সেক্ষেত্রে আমরা tan θ কে 1 বলতে পারি, cot θ কেও 1 বলতে পারি, তবেই না আমরা এখানে 2 আসে। তাহলে tan θ এর মান 1 ধরলাম, তাহলে 1 এর পাওয়ার 8, ঠিক আছে? প্লাস cot θ কেও 1 ধরেছি, তাহলে 1 এর পাওয়ার 8। তো এর উত্তর কত আসবে? 2 আসবে, অপশন বি। এইভাবে তোমরা করতে পারো, অথবা তোমরা চাইলে কিন্তু এটাকে ডিটেলস ক্যালকুলেশন করতে পারো। কিভাবে? দেখো tan θ কে লিখবে tan θ, cot θ কে লিখতে পারো 1/tan θ। এর অপোজিটটা দিয়েও তুমি করতে পারো, সমান 2। এরপর tan θ কে লসাগু করবে, ওকে? তাহলে আসবে কত? tan² θ প্লাস 1 সমান 2। ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? tan² θ, ঠিক আছে, -2 tan θ প্লাস 1 সমান 0, ঠিক আছে? তো এখান থেকে tan এর মান বের করবে, মিডল টার্ম করার পরে দেখবে উত্তর সেই সেমই আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। 5 দাগে বলছে কি একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেমি হলে ঘনকটির আয়তন কি হবে? ঠিক আছে, ঘনকটার আয়তন বের করতে বলেছে, কর্ণ দেওয়া আছে। তাহলে কর্ণের সূত্র কি হয়? a√2। তাহলে এটাই দেওয়া আছে কি, আচ্ছা সরি, ঘনক হচ্ছে a√3, ঠিক আছে? তাহলে এটাই দেওয়া আছে কি √3 × 5 দেওয়া আছে। তাহলে √3 কেটে গেল, এর মান কত আসছে? 5। তার মানে একটা বাহু চলে এলো 5। তো এর আয়তন বের করতে বলেছে, তাহলে 5-এর কিউব করব। আয়তন মানে কি করব? 5-এর কিউব। তাহলে 5-এর কিউব মানে কত আসবে? 125, ঠিক আছে? অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট দেখো 16, 15, 17, এটাকে আমাদের বলেছে সংখ্যাগুরু মান 15। তাহলে সংখ্যাগুরু মান 15, তার মানে কি এখানে 15 সব থেকে
আচ্ছা, তথ্যের সংখ্যার মান 15 হলে এক্স এর মান কত? তার মানে 15টা নিশ্চয়ই সব থেকে বেশি বার থাকবে, হ্যাঁ কি না? 15 সব থেকে বেশি বার থাকবে। তাহলে দেখো এখানে 15 কটা আছে? একটা, দুটো, ঠিক আছে। আর এরপরে দেখো 16 আছে, দেখো একটা, দুটো, ঠিক আছে। 17 দেখো একটা, দুটো। তার মানে বুঝতেই পারছো 15 যদি সংখ্যাগুলো হয় তাহলে এক্স এর মানকে 15 হতেই হবে, কারণ 15 তবেই না 3টে হবে, মানে সব থেকে বেশি বার হবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু সংখ্যাগুলোর মান 15 যদি হয় তাহলে এর মান হবে, সরি এক্স এর মান হবে অপশন এ 15। এ টাকার বি মানের সুদ সি হলে বার্ষিক সুদের হার কত? এ টাকার বি মানের সুদ সি, তো আমরা বার্ষিক সুদের হার বের করবো। তাহলে কি হবে? সিম্পল একদম। দেখো আই সমান PRT বাই 100, এটাই তো ফর্মুলা, বেসিক ফর্মুলা এটাই, ঠিক আছে। এখন দেখো সি সুদ বলে দিয়েছে, দেখো সুদ বলে দিয়েছে, সুদ বলে দিয়েছে সি, ঠিক আছে। ক্যাপিটাল এ বলে দিয়েছে পি মানে, বি মানের সুদ, তো আর এর মান কি এখানে? বি, সরি বি মানের সুদ, এ টাকার বি মানের সুদ, সুদের হার কত? সুদের হার বের করতে বলেছে। বি মানে না বি মাসের, এটা আচ্ছা এটা মিস্টেক আছে, ঠিক আছে, এটা মাসের হবে, মাসের, ক্লিয়ার। আচ্ছা মাস থেকে বছর যেতে গেলে কি করবো আমরা? তাকে ভাগ করব কি না 12 দিয়ে, বছর যেতে গেলে, তাই তো। তাহলে 12টাকে নিচে বসিয়ে দিচ্ছি বাই 100। সুদের হার বের করতে বলেছে তো সেটা আমরা আর লিখলাম, ওকে, বোঝা গেছে। তো দেখো ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো, দেখো কোনাকুনি গুণ করে দিলে আর এর মান পেয়ে যাবো এখান থেকে 1200 সি বাই এবি, ব্যাস এটাই উত্তর, ঠিক আছে, এত পার্সেন্ট। নেক্সট দেখো আছে কি পি কিউ এক্স কিউ আর ওয়াই আর পি জেড হয় তাহলে এক্স ওয়াই জেড এর মান কত? ঠিক আছে, এক্স ওয়াই জেড এর মান বের করতে বলেছে। তো আমি আগের দিন এই ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে এখান থেকে ডাইরেক্ট এক্স ওয়াই জেড এর মান বের করতে গেলে কি করবে? এর লসাগু নিয়ে নেবে। দেখো এক্স এক্স ওয়াই জেড, এবার এরপরে দেখো এইখানে যেগুলো থাকবে এক্স এর সহগ পি কিউ, কিউ আর, আর পি, এদের লসাগু নিয়ে নেবো। তো লসাগু কি হবে? লসাগু হবে দেখো পি কিউ আর, এটা হচ্ছে সরি পি কিউ আর, এটা হচ্ছে তাদের কি লসাগু। এবার কি এর সঙ্গে যেটা থাকবে সেটাকে, এর সঙ্গে যেটা থাকবে সেটাকে বাদ দিয়ে বসাবো, অর্থাৎ ভাগ করে বসাবো, তাই না? তো পি কিউ আর কে যদি পি কিউ দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? আর আসবে, আর আসবে। ওয়াই এর সঙ্গে কি আছে? দেখো কিউ আর আছে, তো কিউ আর কে পি দিয়ে যদি ভাগ করি, কিউ আর কে দেখো এই পি কিউ আর কে যদি কিউ আর দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? পি পড়ে থাকবে। সিমিলারলি জেড এর সঙ্গে কি আছে? দেখো আর পি আছে, তো পি কিউ আর কে যদি আর পি দিয়ে ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? কিউ পড়ে থাকবে। তো অপশন কি? এটাই আমাদের অনুপাত, আর পি কিউ, আর পি কিউ, ক্লিয়ার। নেক্সট রুট ওভার 2 সাইন থিটা সমান 1 দিয়ে আছে, ট্যান থিটার মান কত? তাহলে এখান থেকে সাইন থিটা সমান বলতে পারি 1/√2, দ্যাট মিনস সাইন 45 ডিগ্রি, ঠিক আছে, সাইন 45 ডিগ্রি। তার মানে কি আসছে? থিটা সমান 45 ডিগ্রি, আর থিটার মান যদি 45 আসে ট্যান থিটার মান কত হবে? ট্যান 45 এর মান কত হবে? 1, ক্লিয়ার। নেক্সট বৃত্তস্থ সামান্তরিক কি? বৃত্তস্থ সামান্তরিক কি হয়? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয়? সম্পূরক হয়। তাহলে বৃত্তস্থ সামান্তরিক একটা কি হবে? আয়তক্ষেত্র হবে, তাই না? আয়তক্ষেত্র। নেক্সট দেখো কি আছে 6 সেমি 8 সেমি 10 সেমি বাহু সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ আমাদের কি হবে বের করতে হবে? ত্রিভুজের পরিব্যাসার্ধ, ঠিক আছে। এক সেকেন্ড কোশ্চেন 6 সেমি 8 সেমি 10 সেমি বাহু সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ, তো সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ কোন সেন্সে কোশ্চেন চাইছে এখানে? আচ্ছা মানে দৈর্ঘ্য চাইছে কি? দৈর্ঘ্য চাইছে সম্ভবত। আচ্ছা যাই হোক, তো মনে রাখবে এখানে যে 6 সেমি 8 সেমি আর 10 সেমি, প্রথমত দেখো 6 আর 8 আর 10 এটা কি সমকোণী ত্রিভুজ হবে? তো অবশ্যই হবে, কেন? কারণ 6 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করলে আমরা পাই কি? 10 স্কোয়ার, তাই তো। 36 আর 64 যোগ করলে হয় 100, তো 10 স্কোয়ার 100। আচ্ছা আর আমরা কি জানি এটা সমকোণী ত্রিভুজের, এটা সমকোণী ত্রিভুজ, এটা ধরো 6, এটা ধরো 8, এটা তার ব্যাস অতিভুজ 10। তো এক্ষেত্রে এই যখন পরিব্যাসার্ধ আমরা অঙ্কন করব, বৃত্তটা যখন অঙ্কন করব, এই যে কেন্দ্র হবে, এই বৃত্তটার কেন্দ্র কিন্তু এই অতিভুজের উপরেই থাকে। তো পরিব্যাসার্ধ কি হবে? এটা তার ব্যাস হিসেবে কাজ করছে, তাহলে এইটুকু 10-এর অর্ধেক, মানে 10-এর অর্ধেক হয়ে যাবে 5, তো 5 হয়ে যাবে আমাদের তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ক্লিয়ার। নেক্সট দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মোট সুদ পরস্পর সমানুপাতিক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় মোট সুদ পরস্পর সমানুপাতিক আছে, সত্য মিথ্যা ছিল, তাই তো। তো এটা সত্য, ঠিক আছে। কেন? দেখো সময় বাড়লে সুদও বাড়বে, স্বাভাবিক। তো এখানে সত্য, সত্য। দুইটা দেখো 0, আচ্ছা 0 ডিগ্রি এটা থিটা, এটা থিটার, ঠিক আছে। 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি কস থিটার মান 2/3 হতে পারে না, ঠিক আছে। তো এখানে কিন্তু এটা মিথ্যা। কেন মিথ্যা? কস থিটার মান হতে পারে না কেন? কারণ দেখো যদি আমরা দেখি কস থিটার সর্বোচ্চ মান কত, তো কস থিটার সর্বোচ্চ মান মনে রাখবে, সর্বোচ্চ মান কত হয়? 1 হয়।
সর্বনিম্ন মান কত হয় -1 হয়, ঠিক আছে। সাইন থিটার ক্ষেত্রে সেম, সর্বনিম্ন মান -1, সর্বোচ্চ মান 1। তো এখানে 2-3 আছে, আর 2-3 মানে কি 0 পয়েন্ট সামথিং কিছু একটা তো থাকে, ঠিক আছে। 0.6 ফিক্স দিয়ে কিছু একটা আসবে, তো 0.6 কি, এটা তো 1-এর থেকে ছোট, তো এটা -1-এর থেকে বড়, আবার 1-এর থেকে ছোট, তো অবশ্যই এটা হতে পারে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক। তো এই অঙ্ক করে দেখিয়েছিলাম অটোমেটিক, তো জাস্ট আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই কোশ্চেনটা কি মিস্টেক, এক সেকেন্ড। আচ্ছা এই কোশ্চেনটা তো আমি তুলে নিই, টেস্ট পেপারে বলা আছে, যাই হোক। একটা কোশ্চেন ছিল দেখো 3-এর দাগে, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধের দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো একটা বৃত্ত, একটা 4 দাগ দিয়ে আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। একটা বৃত্ত, এখানে তার ব্যাসার্ধ হচ্ছে 7, আরেকটা বৃত্ত আছে তার ব্যাসার্ধ কি 3, ঠিক আছে। তারা পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তো তাদের মধ্যে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো 7 + 3 অর্থাৎ 10 সেমি হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 একক, ঠিক আছে। তো এটা কি সত্য না মিথ্যা দেখো। তো এখানে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল কি হবে, 2πr² সমান দেওয়া আছে কি 48 পাই, পাই পাই ক্যান্সেল করে দাও, এখান থেকে r² সমান চলে আসছে কত, 2 দিয়ে কাটো এখানে 24, তাই না, 24, আর 24 মানে কি r সমান চলে আসবে কি 2√6, এখানে দেওয়া আছে কি 4 একক, তার মানে কি এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, এইটার মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। আগে মিশ্র অনুপাত বের করতে গেলে কি করবো, এর পূর্ব পদগুলোকে গুণ করব, তাই না। তাহলে গুণ করলে কত আসবে, p² q² r² ইস টু উত্তর পদগুলোকে গুণ করবো এবারে। আচ্ছা এখানে p² q, আচ্ছা এখানে আরেকটা করে তো হচ্ছে p² q² r² মানে p³ এগুলো কিউব হবে, কিউব, আর এখানে আসবে তোমার p/q/r উত্তর পদগুলো গুণ করলে। তাহলে একটা করে কেটে গেলে কি পড়ে থাকবে, p² q² r² ইস টু 1, এটা। তো এর এবারে কিন্তু আমাদের ব্যস্ত অনুপাত করতে বলেছে, তো এর ব্যস্ত অনুপাত কি হবে, উল্টে যাবে, তো উল্টে গেলেও কি হবে, এটা 1 ইস টু, ব্যস্ত অনুপাত করলে কি হচ্ছে দেখো, ব্যস্ত করলে 1 ইস টু p² q² r², বাট ওখানে কি দিয়েছে দেখো এইটা, তার মানে কি এটা মিথ্যা, এই যে স্টেটমেন্টটা দেওয়া আছে এটা মিথ্যা। নেক্সট 3, 14, 18, 20, 5 এর মধ্যমা কত। দেখো স্টেটমেন্টটাকে প্রথমে যদি আমরা সাজাই, মানে লজিক্যাল অর্ডারে যদি সাজাই, মানে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, কত আসবে 3, 5, 14, 18, 20, এর মধ্যমা কোনটা হচ্ছে 14, তার মানে এটা কিন্তু সত্য, ঠিক আছে। আর তাছাড়া মনে রাখবে এখানে 5টা টার্ম আছে, তো মধ্যমা যে পদটা হবে সেটা n+1/2, অর্থাৎ 5টা পদ, তাহলে 5 + 1/2 মানে 3 নম্বর যে পদ সেটা আমাদের মধ্যমা হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু ছোট সংখ্যা আছে, মানে ছোট সংখ্যা সারি আছে, ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমরা এন দিয়ে আর করলাম না। তো অলরেডি যারা ক্লাস করছো আমি দেখিয়ে দিয়েছিলাম এরকম যদি বড় সংখ্যা সারি হয়, মানে অনেকগুলো যদি সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সলভ করে থাকি। ওকে, দেখো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। আচ্ছা একটু প্রবলেম করছিল পেন ট্যাপটা, যাই হোক। দেখো বলছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, ঠিক আছে। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। আচ্ছা 400 টাকা r/100, 2 বছর হচ্ছে কত 441। তো আমরা যদি বলি 1 + r/100 এর ভ্যালু কত, এই জিনিসগুলো বুঝতে পেরে গেছো, যেটা আমরা লিখবো 21 আর এটা 20 হোল স্কোয়ার। তো দুদিক থেকে এটাকে হোল স্কোয়ার যদি বাদ চলে যায়, তাহলে 1 + r/100 সমান 21/20, ঠিক আছে। তো এখান থেকে -1টাকে এদিকে নিয়ে নেবো, -1 বিয়োগ করে দিলে হবে কত, 1 এর 20 বিয়োগ করে দিলে 20 দিয়ে কাটো 5, তো r এর ভ্যালু হয়ে যাচ্ছে 5%, উত্তর শেষ। নেক্সট, এই সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এইটার মান বের করো। তো আলফা প্লাস বিটার মান এখান থেকে কত আগে বলো, -b/a, তাহলে -24 মানে +24 হয়ে গেল। আলফা গুণ বিটা সমান কত আসবে, c/a মানে 135/1, তার মানে 135। ক্লিয়ার। এখন আমাদের দরকার কি, আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটার স্কোয়ার সূত্র কি লিখতে পারি না, আলফা গুণ বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান দেখো 24 দেওয়া যায়, তা 24 স্কোয়ার -2 × 135, তো 24 স্কোয়ার মানে কত 576, আর এখান থেকে আসবে কত 270, তো বিয়োগ করে দাও 306, ঠিক আছে। নেক্সট দেখো x প্রপোর্শনাল y প্রপোর্শনাল z প্রপোর্শনাল z আছে ভেদ্রবাক তিনটে সম্পর্ক, ঠিক আছে। তো x প্রপোর্শনাল y দেওয়া আছে, আচ্ছা সমান দিয়ে আমি ডাইরেক্ট লিখছি,
k1 y, y সমান লিখতে পারি k2 z, ঠিক আছে। আচ্ছা জেড দেওয়া আছে কি, জেড দেওয়া আছে k3 x নিতে পারি। ভেদ ধ্রুবক তিনটের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে, হ্যাঁ কি না। এবার একটা জিনিস বোঝো, প্রথম যে ভেদ ধ্রুবকটা আছে, ঠিক আছে, প্রথমটার জন্য এইখান থেকে 1 নম্বর থেকে আমরা কি পাই, k1 সমান কত পাবো, k1 সমান পাবো দেখো y বাই এক্স লিখতে পারি। কেন আমি ছাড় করে লিখলাম, ডাইরেক্ট গুণ করে দেবো বলে সব কটাকে। আচ্ছা k2 সমান কি লিখতে পারতাম, k2 সমান লিখতে পারতাম আমরা যে z বাই y, দেখো k2 সমান z, k2 সমান সরি y বাই z, x বাই y, একটু প্রবলেম করছে দাঁড়াও, একেবারে করে নি, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। দেখো অ্যাকচুয়ালি আমার পেন ট্যাপটা একটু প্রবলেম হয়ে গেছে, যাই হোক একটু প্রবলেম করছে যার জন্য। দেখো x সমান দেওয়া আছে k1 y, মানে এটা আমরা বের করলাম, তাহলে এখান থেকে যদি বলি k1 সমান তুমি বলবে কত x বাই y, ওকে একদম ঠিক আছে। আচ্ছা y প্রপোর্শনাল দেওয়া আছে z, তাহলে এখান থেকে এখান থেকে আসবে কি k2 z, তার মানে এটা সলভ করলে আসবে k2 সমান y বাই z। নেক্সট এখান থেকে আছে z সমান কি লিখতে পারো k3 x, এটাকে সলভ করলে পাবে কি k3 সমান z বাই x, হ্যাঁ না। এবার তিনটেকে গুণ করে দাও, তিনটে ভেদ ধ্রুবকের সম্পর্ক লিখতে বলছে, তিনটে ভেদ ধ্রুবককে গুণ করে দাও। গুণ করলে কি পাবে দেখো, এখান থেকে x বাই y গুণ y বাই z গুণ z বাই x, জেড জেড কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে কত আসছে 1 আসছে। তাহলে ভেদ ধ্রুবক তিনটে গুণফল ধ্রুবক না, তো ব্যাস এটাই। তার মানে এখানে অশূন্য ভেদ ধ্রুবক তিনটে গুণফল হচ্ছে 1, তো এটাই এদের মধ্যে সম্পর্ক। এক্স এর মান দেওয়া আছে, এইটার মান বের করতে দিয়েছে, তো এই অঙ্ক অলরেডি আমরা আগে সেটে করেছি, ঠিক আছে। দেখে নেবে এটা রিপিটেড কোশ্চেন, ঠিক আছে, এটা রিপিটেড কোশ্চেন। নেক্সট দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস দেওয়া আছে এবি এবং পি বৃত্তের উপস্থিত একটি বিন্দু, দেখো এটা হচ্ছে তার ব্যাস, ধরো এটা তার ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত এবি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি, পি বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু যেখানে এওপি 140 ডিগ্রি, এওপি হচ্ছে তোমার ধরো পি বিন্দু এখানে আছে, তো এওপি হচ্ছে এটা 140 ডিগ্রি, এটা 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল পিবিও, তো পিবিও এইটাকে বের করতে বলা হয়েছে, এটাকে এই অ্যাঙ্গেলটাকে বের করতে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা যদি 140 হয়ে থাকে, ভালো করে বোঝো, এটা যদি 140 হয়ে থাকে তাহলে এটা স্ট্রেট লাইন, তার মানে এটা কত আসবে, বাকি 40 ডিগ্রি এখানে আসবে। আচ্ছা এই যে ব্যাসার্ধটা অর্থাৎ এখানে ওপি সমান ওবি বলতে পারি আমরা। এখন ওপি আর ওবি যদি সমান হয়ে থাকে তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বিপরীত বাহু সমান, দুটো বাহু বিপরীত বাহুর সঙ্গে সমান কোণ তৈরি করে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও পিবি সমান অ্যাঙ্গেল পিবিও, এই দুটো সমান কোণ হবে। তাহলে এটা যদি 40 হয় তাহলে বাকি কত থাকছে, 180 থেকে 40 মাইনাস করে দেবো, দিয়ে বাকি দুটোকে ভাগ করে দেবো, দুটো ভাগ করে দেবো, অর্থাৎ 140কে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে আসবে কত 70 ডিগ্রি, বোঝা গেছে। নেক্সট 6 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরবর্তী কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত, ঠিক আছে। দেখো একটা বৃত্ত আঁকো, দেখো এটা বৃত্ত, তো 6 সেমি ব্যাসার্ধ একটা বৃত্ত রয়েছে, এটা ধরো 6 সেমি ব্যাসার্ধ, এইটুকু 6 সেমি, কেন্দ্র থেকে 10 সেমি দূরে, তাহলে এটা যদি এইখান থেকে এই পর্যন্ত 10, তার মানে এখান থেকে এইটুকু 10 বলেছে। আচ্ছা ভালো কথা, এটা 10 গোটাটা অঙ্কিত স্পর্শক, তার একটা স্পর্শক আঁকলাম, এইটা তার দৈর্ঘ্য বের করতে পারছে। এটা যদি 6 হয় তাহলে এটাও 6, ঠিক আছে, স্পর্শকটা বের করতে বলেছে মানে এইটা। আচ্ছা ওটা এইটার সঙ্গে আমরা কি হয় জানি, স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে এখানে লম্ব স্কোয়ার মানে কি 6 স্কোয়ার, ভূমি মানে কোনটা যেটা আমরা বের করব, যেটা আমরা এক্স লিখলাম ধরো, আর অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার, ব্যাস এক্স স্কোয়ার সমান আসবে কত 100 বিয়োগ 36, তার মানে এক্স সমান আসবে কত √64, তাই না, সমান 8 সেমি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 14 সেমি, তির্যক উচ্চতা 10 সেমি, শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল কত, ঠিক আছে। তার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস বলেছে 14। আচ্ছা তাহলে আমরা এখান থেকে নিতে পারি যে পাই আর এলটাই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ডাইরেক্ট, তো পায়ের মান কত 22/7, 8টা কত 8, দেখো ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত 7, আর এলটা কত হবে, তির্যক উচ্চতা 10 বলে দিয়েছে, ঠিক আছে, তো 7 7 কেটে দাও, তো উত্তর চলে এলো 220 বর্গ সেমি। নেক্সট একটা নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, আরেকটা কি বলেছে, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করো, ঠিক আছে। আচ্ছা তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব, এটা কার সঙ্গে সমান না, অর্ধগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সমান, তো সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয় 3 পাই আর স্কোয়ার,
ওকে, পাই পাই কাটলো, আর স্কোয়ার এখানে পুরো কেটে এখানে একটা আর থাকছে, কোনাকুনি গুণ করলে আর সমান আসবে কত 9/2 হয়েছে। ব্যাস এটাই উত্তর। আর এর মান বের করতে বলেছে, অর্ধগোলকটি ব্যাসার্ধ বের করতে বলেছে। নেক্সট দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান। তো লম্ববৃত্তাকার শঙ্কুর হচ্ছে তোমার উচ্চতা এবং তার ভূমির ব্যাসার্ধ সমান, তার বলেছে শীর্ষকোণের মান কত। তো এখানে শীর্ষকোণ মনে রাখবে, যখন একটা শঙ্কু, ভালো করে দেখো, একটা যখন শঙ্কু থাকে এরকম, ঠিক আছে, উচ্চতা অর্থাৎ এই যে হাইটটা এইচ আর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এইটা যখন সমান হয়ে থাকে, ঠিক আছে, তখন তার শীর্ষকোণের মান কত। দেখো এটা আর এটা সমান, তার মানে এটা কি, আর এটা তো জানো তো 90 ডিগ্রি হবে, এইটা হয় না, এটা 90 ডিগ্রি হবে, তার মানে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের হলে হলে তার অপোজিট যে দুটো কোণ থাকে সে দুটো 45 ডিগ্রি করেই হবে। তার মানে এই যে কোণটার কথা বলা হয়েছে এইটা, ঠিক আছে, শীর্ষকোণের মান কত। তো এটা যদি 45 হয়ে থাকে, ভালো কথা, এটা 45 হয়ে থাকলে নিশ্চয়ই এদিকে একটু 45, এটা 45, তার মানে টোটাল কত শীর্ষকোণ মানে কোনটা, এইটাকে বের করতে বলা হয়েছে, এটা গোটাটাকে বের করতে বলা হয়েছে। তো এটা কত আসবে 45 + 45 অর্থাৎ 90 ডিগ্রি। ওকে, আচ্ছা নেক্সট tan1 tan2 tan3 এটা করতে বলেছে। তো এই অঙ্ক তো আমরা অলরেডি করেছি, যে আমি একবার দেখে দিচ্ছি। দেখো tan1 ডিগ্রির সঙ্গে আমরা tan এখানে 89টাকে নেব, ঠিক আছে, গুণ tan2 এর সঙ্গে আমরা নেব tan 88 ডিগ্রি, ঠিক আছে, tan 88 ডিগ্রি। তো এইভাবে চলতে থাকবে, মাঝখানে একটা জায়গায় tan 45 ডিগ্রি আসবে, সেটাকে সবার শেষে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা tan1 মানে tan 89কে আমরা যদি চেঞ্জ করি পুরক্ষণের কনসেপ্ট অনুযায়ী, এটাকে লিখতে পারি কি cot 1 ডিগ্রি, tan2 এখানে লিখতে পারি cot 2 ডিগ্রি, আর tan 45 এর মান কি 1। তো tan cot পাশাপাশি কি কেটে যায় একই অ্যাঙ্গেল থাকলে, তো এটা হচ্ছে 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 2x = 3 sin θ, 5y = 3 cos θ, x আর y এর মধ্যে সম্পর্ক লেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে x সমান কি লিখবে তুমি, x সমান লিখতে পারো যে 3/2 sin θ, ওকে, এটা লিখতে পারো। অথবা দাঁড়াও এক সেকেন্ড, এটা করার দরকার নেই, একটা কাজ করো, এখান থেকে sin θ সমান বের করো। sin θ সমান কত আসবে 2x/3। আচ্ছা, আমি যদি বলি sin স্কোয়ার θ করো, sin স্কোয়ার θ করলে তুমি বলবে কি না 4x²/9, ওকে। আচ্ছা, আমি যদি বলি cos স্কোয়ার θ বের করো, তুমি কি বলবে, cos স্কোয়ার θ মান 5y/3 এর হোল স্কোয়ার, তার মানে 25y²/9। আচ্ছা, sin স্কোয়ার θ + cos স্কোয়ার θ যদি আমরা করি, যোগ করে দিই যদি, ঠিক আছে, বাম দিকের সঙ্গে যদি বাম দিক আর ডান দিকের সঙ্গে যদি ডান দিক যোগ করে দিই, তাহলে কি তৈরি হচ্ছে, এটাই তো তৈরি হচ্ছে, হ্যাঁ কি না, এটাই তৈরি হচ্ছে। আর এটা মানে কত, 1 সমান 4x²/9 প্লাস এখানে 25y²/9। দেখো এখান থেকে x আর y এর মধ্যে সম্পর্ক বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করে লসাগু টসাগু করে দাও, দেখো উত্তর শেষ। 4x² + 25y², এখানে যে 9টা লসাগু ছিল ক্রস মাল্টিপ্লাই করে এদিকে চলে আসবে, তো এটাই আমাদের সম্পর্ক, ঠিক আছে। অথবা আগের লাইনটা তুমি রাখলে কোনো প্রবলেম নেই। নেক্সট দেখো আজকের সেটের লাস্ট কোশ্চেন, আমরা এই পর্যন্ত করি, আজকের এই পার্টটা কমপ্লিট করব। নেক্সট পার্টে এই ভিডিওর যেখানে শেষ করছি, নেক্সট পার্টে এরপর থেকে আমরা কিন্তু দেব এই পেজটার সলিউশন, ঠিক আছে, অর্থাৎ এই 740 নম্বর পেজটার সলিউশন, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আছে কি xi - 35/10। আচ্ছা, uy মানে কি জানি আমরা, xi - a/h। তো a মানে এখানে কি আছে দেখো 35 আছে, আর h মানে 10 আছে, তার মানে a মান আছে কত 35 আর h মান আছে কত 10। আর fiu এর মান 30 দেওয়া আছে, x বার কত, তো x বার কি হয়, x বার হয় a প্লাস সামেশন ui fi বাই সামেশন fi, এটা একটা ফর্মুলা ইন্টু h। তো এর মান 35 যোগ ui fi এর মান কত 30, fi এর মান 60 আর h এর মান 10। এখানে কাটো 2 কাটো 5, তো উত্তর হয়ে যাচ্ছে কত 40। বাস এটাই, ঠিক আছে, বোঝা গেছে। তো আমরা নেক্সট পার্টে পরের সলিউশনটা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।